আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি ছোট্ট আলোচনা বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবীর উপর দরুদ পড়ি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত আলোচনা, এর আগে আমি আলোচনা করেছিলাম আখলাক, চাল চলন, ভালো ব্যবহার, ভালো আখলাক, সৎ চরিত্র, যেই জিনিসের জন্য যে জিনিস করলে মানুষ অধিক অংশ জাহান্নামে চলে যাবে, সেটি আমি এর আগে আলোচনা করেছিলাম। আজকে প্রথম পর্ব আলোচনা হচ্ছে খাঁটি মুসলমান কে। খাঁটি মুসলমান কে? আমাদের সমাজের বুকে আমরা মানুষের সম্মানের দিক দিয়ে আলোচনা করি, সে ব্যক্তি অনেক ভালো, অনেক ভালো। আজকের আলোচনা খাঁটি মুসলমান কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, এমন কথা নয় আল্লাহ রাসূল সাহাবীদেরকে কথা বলেন নাই। তো খাঁটি মুসলমান কে? ছোট্ট হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমা মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি। খাঁটি মুসলমান কোন ব্যক্তি? যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে, সেই ব্যক্তি হচ্ছে খাঁটি মুসলমান। আজকে সমাজে আমরা মানুষকে যদি কষ্ট দিয়ে থাকি, হয় মুখের দ্বারা, হয় হাতের দ্বারা, মুখের দ্বারা হয়তো হাতের দ্বারা, এই দুইটির কথা আল্লাহ রাসূল বললেন কেন? এই জন্য বলেছেন আমাদের মুখ এবং হাত দ্বারা মানুষকে কষ্ট দেয়। সংক্ষিপ্ত আলোচনা, আজকে মানুষ বেশি জাহান্নামে যাবে দুইটি কারণে, এক হাত এবং মুখ। অন্য আর এক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, লজ্জাস্থান এবং মুখের দ্বারা মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে। তো দীর্ঘ আলোচনা আমি করতে চাই না। আমি আপনি মানুষকে যদি অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকি, মানুষকে যদি অন্যায়ভাবে অপবাদ দিয়ে থাকি, আর আমি আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ কাজে লাগবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদের বলেছেন সেইভাবে আমাদের চলতে হবে। আমার দ্বারা, আপনার দ্বারা কোনো মানুষ যদি কষ্ট পেয়ে থাকে, তার হাতটা ধরে যেন ক্ষমা চেয়ে নিই। ভাই, বাবা যান, চাচা যান, বুঝতে পারিনি যেটা সেদিনকে আসলে কি কইতে চাই, কি কয়ে দিয়েছি, ক্ষমা করে দেন। হায়াত মরণের কথা বলা যায় না। এই মাপ কিন্তু আমরা কেউ চাইতে রাজি না। ওর কাছে মাপ চাইবো মানে, ওর কাছে মাপ চাইলে আমার সম্মান ইজ্জত কমে যাবে। এই জন্য আমি আপনি কিন্তু যাকে কষ্ট দিয়েছি তার কাছে কিন্তু আমি মাপ চাই না। আপনার দান সদকা কোনো কাজে লাগবে না, তাহাজ্জুদও কাজে লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস, আমি আপনি যদি মারা যাই, আমার ছেলে মেয়ে জানাজার নামাজে ক্ষমা চাইবে, অন্তর থেকে কেউ ক্ষমা করে না। ওটা বলে তাই যে মাফ করে দিলেন,
হুজুর সাহেব কোন বলে মাফ করে দিলেন, ওই বালের সাথে হুড় মিলায়, অন্তর থেকে মাপ আপনাকে চেয়ে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস মোতাবেক আমাদের দুনিয়াতে চলাফেরা করতে হবে। আসুন আল্লাহ তাআলা আমাকে সহকারে যতদিন দুনিয়াতে বেঁচেছে আমার দ্বারা এবং আপনার দ্বারা কোনো মুসলমান, পৃথিবীর কোনো মানুষ যেন কষ্ট না পায়, আল্লাহ তাআলা আমাকে সহকারে হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।